চলেছে শ্রী যমুনায়, কিন্তু রাধারানীর মনে একটাই বাসনা, পথ চলছে আর মনে মনে চিন্তা করছে, হে মাধব আমি চলেছি শ্রী যমুনায়, কিন্তু মাধব ওই যমুনায় গিয়ে আজ যেন তোমার দেখা আমি পাই মাধব। তাই মনের এই বাসনা নিয়ে রাধারানী আমার এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। ওমা যখন যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, এবার রাধারানী চিন্তা করছে কখন গোবিন্দের সাথে তার দেখা হবে। হঠাৎ গোবিন্দ আমার সেই পথ দিয়ে আসছেন, উত্তর গোষ্ঠ থেকে দাদা বলরামকে সাথে নিয়ে সেই পথ দিয়েই ফিরছেন। তার রাধারানীর সাথে গোবিন্দের দেখা হয়েছে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারল না। কেন না, গোবিন্দের সাথে আছে দাদা বলরাম। দাদা বলরাম সাথে আছে বলে গোবিন্দ রাধারানীর সাথে কোনো কথা বললেন না। কিন্তু দেখুন বাবা, গোবিন্দ তো অন্তর্যামী, হ্যাঁ, অন্তরের ভাব কিন্তু সব সময় তিনি জানতে পারেন। ভক্তের অন্তরে কি ভাব আমার গোবিন্দ সব সময় সেটা জানতে পারে। এবার রাধারানীর অন্তরের ভাব যখন জানতে পেরেছে, গোবিন্দ আমার কি করেছে, ইশারায় জানিয়ে দিয়েছে। গোবিন্দ কি করেছে দেখুন, কেশব পরশিয়া বচনের ছলে সংকেত করিল তা। আজ কেশব পরশিয়া ওই বচনের ছলে সংকেত করিল তা। হরি বল হরি বল। কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ তুমি সাজিয়ে রেখো, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এবার গোবিন্দ রাধারানীর সাথে কোনো কথা বলতে পারল না। তিনি কিন্তু ইশারায় জানিয়ে দিয়েছেন মনের ভাব। কেশ মানে কি? আস্তে ওমাইরা, কেশ মানে কি গো? চুল। কেশ মানে হলো চুল বাবা। তাহলে গোবিন্দ কি করেছে, দাদা বলরাম তো সাথে আছে, কোনো কথা তিনি রাধারানীর সাথে বলবেন না, তাই কেশ স্পর্শ করেছে, মাথার চুল স্পর্শ করে রাধারানীকে বলছি, ওগো রাধে, রাধে বলি অদ্য নিশীতে সকল ভক্ত মণ্ডলীকে বলা হচ্ছে, কমিটির ম্যানেজারের ফোনটি হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন ফোনটি দয়া করে দিয়ে যাবেন। জয় নিতাই।
তা দেখুন, গোবিন্দ মাথার চুল স্পর্শ করে রাধারানীকে বলছি, ওগো রাধে, অদ্য নিশীতে আমি তোমার কুঞ্জে যাব, অদ্য নিশীতে তোমার কুঞ্জে যাব, তুমি আমার জন্য মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রাখবে রাধে। এবার গোবিন্দ রাধারানীকে অন্তরের ভাব জানিয়েছে, আর সেই অন্তরের ভাব জেনে রাধারানীও গৃহে ফিরেছেন, আর গোবিন্দ দাদা বলরামের সাথে নিজ গৃহে ফিরেছেন। কিন্তু মায়েরা, রাধারানী সখীগণকে নিয়ে গৃহে ফিরেছেন ঠিকই, ওই গোবিন্দ যে সংকেত করেছে কে স্পর্শ করে, সেই সংকেতের অর্থ কিচ্ছু বুঝতেই পারেনি। তাই গৃহে ফিরে ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, এই বিশাখা, শোন শোন সখী, বলি আমার মাধব ওই যে কে স্পর্শ করে কি একটা সংকেত আমায় করেছে না, বলি সেই সংকেতের অর্থ আমি কিচ্ছু বুঝতে পারিনি, তুই কি আমায় বলে দিতে পারবি? ও ললিতা, তুই আমায় বলে দিতে পারবি ওই কে স্পর্শ করে কি সংকেত আমার মাধব আমায় করেছে? ললিতা বলছে, বেশ, শোন রাই, আমি তোকে বলে দেব তোর মাধব কে স্পর্শ করে কি ইঙ্গিত তোকে করেছে। ওরে, কে শব্দ দিয়ে এই বৃন্দাবনের মধ্যে দুটি স্থান আছে, একটি হলো কেশী ঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। ওরে, এই দুটি স্থানের মধ্যে তুই যেখানে যাবি সেখানেই তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি। নিতাই গৌর হরি বল। ললিতা বলছে, এক কাজ কর ওরাই, আমি কি বলি, তুই কেশর কুঞ্জ বিস্তার কর, আর কেশর কুঞ্জে গেলে তোর মাধবের দেখা আজ তুই পাবি রায়। তাই রাধারানীকে মনের মতো করে তারা সাজিয়ে দিয়েছে মা, গোবিন্দের কুঞ্জে যাবে বলে। আহা, তাই মনের মতো করে সাজ সজ্জা করে রাধারানী ললিতা বিশাখা সখীগণকে সাথে নিয়ে চলেছে কোথায় না, কেশর কুঞ্জে। কেমন ভাবে চলিলা শ্রীমতী রাধা রানী সে অবিসারে। অনুধ্বনি, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। একটু জোর করে অনুধ্বনি। চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। চলিলা রাধা রানী চলিলা 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 শ্রীমতী রাধা রানী চলে যা নিতাই গৌর হরি বল, হরি বল। বিনোদিনী চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। ধরিয়া সখীর হাত মিলিতে মাধব ধরিয়া সখীর পরে যাই রে আমার বিনোদিনী শ্যাময় অভিসারে। ধরিয়া সখীর মিলিতে মাধব আর চলে অভিমানিনী রাই ধ্বনি কত গৌরব করে। চলে অভিমানিনী রাই ধ্বনি কত গৌরব করে। দেখো চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। তাই শ্রীমতী রাধারানী আজ ললিতা বিশাখা সখীগণকে সাথে নিয়ে
মনের মতো করে সাজসজ্জা করে এসে দাঁড়িয়েছে কোথায় না কেশর কুঞ্জে। ওমা কেশর কুঞ্জে তো এসেছে, তা এবার কুঞ্জ তো সাজাতে হবে মা। হ্যাঁ, রাধারানী তখন ললিতাকে বলছে এক কাজ কর, বলি আমার মাধব তো এই কুঞ্জে আসবে, তাহলে তোরা নিজের হাতে করে আমার মাধবীর জন্য আজ কুঞ্জ সাজিয়ে দেবে। ও ললিতা, আর তোরা দেরি করিস না, যা বিশাখা যা, এবার তোরা মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দে। তখন ললিতা বিশাখা বলছে, রায় তুই আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু আমরা যে কুঞ্জ সাজাতে পারি না। ওরে বলি কেমন করে তোর মাধবের জন্য কুঞ্জ আমরা সাজাবো, আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। ঠিক এমন সময় কি হয়েছে বাবা না, পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুময় শ্রীরাম বৃন্দাবনে। এসে বলছে, আয় ললিতা বিশাখা, কি হয়েছে গো? বলি তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? ললিতা বিশাখা বলছে, হ্যাঁ ঠাকুর। বলি জানো, আজ আমাদের কুঞ্জে আমাদের গোবিন্দ আসবে, কিন্তু আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। কেমন করে যে মাধবীর জন্য কুঞ্জ সাজাবো আমরা সে কথাই ভাবছি ঠাকুর। ও এই কথা, আজ তোমাদের মাধব তোমাদের কুঞ্জে আসবে? আচ্ছা বেশ, আমি তোমাদের বলে দেব তোমরা কেমন ভাবে তোমাদের মাধবের জন্য কুঞ্জ সাজাবে। কিন্তু কুঞ্জ সাজানোর আগে একটা কথা বলো তো, বলি তোমাদের ওই মাধবের অঙ্গের রং কেমন? ওমা গোবিন্দের অঙ্গের রং কেমন গো? কালো? সখীগণকে জিজ্ঞাসা করেছে, বলো বলো তোমাদের গোবিন্দের অঙ্গের রং কেমন? সখীগণ বলছে, কেন? আমাদের গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। কি বললে? উজ্জ্বল শ্যাম বর্ণ। বলি তাহলে তো রংটা কালোই হচ্ছে। সখীরা বাধা দিয়ে বলছে, না 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 না, ও ঠাকুর, বলি অমন কথা ভুলেও তুমি মুখে এনো না। আমাদের মাধব কেন কালো হবে শুনি? আমরা তো কাজল পরা নয়নে তাকে কালো দেখি। ওই মাধবের অঙ্গের জ্যোতিতে আমাদের মনের এই মণিকটা আলো হয়ে যায়। চণ্ডীদাস ঠাকুর বলছে, বেশ বুঝতে পেরেছি, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে। আচ্ছা তোমাদের গোবিন্দকে নিয়ে আর ওরকম কথা বলবো না গো, তবে শোনো এবার শুনে নাও কেমন ভাবে কুঞ্জ সাজাবে। ও ললিতা বিশাখা, বলি তোমাদের মাধব এই কুঞ্জে আসবে তো কেমন ভাবে কুঞ্জ সাজাবে জানো? যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, যে ফুলগুলি প্রথম ফুটেছে, কোনো ভ্রমর মধুর লোভে সেই ফুলের কাছে যায়নি, আর সেই ফুল এনে তোমাদের মাধবের জন্য তোমরা মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দিও। নিতাই গৌর হরি বল। এই বলে পদকর্তা চণ্ডীদাস বিদায় নিলেন। আর ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা যা, আর দেরি করিস না, এবার মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দে। তখন রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে। রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে। আবার মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা ধরে ধরে। মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা ধরে ধরে। ওমাইরা, যে ফুলগুলি প্রথম ফুটেছে সেই ফুলগুলি এনে তারা কুঞ্জ সাজাচ্ছে, সেই ফুলের আচির পাচির ফুল দিয়ে সাজাচ্ছে মা। কেমন ভাবে? ফুলেরও আচির, ফুলেরও পাচির, আবার ফুলেতে ছাইল ফুলেরও আচির, ফুলেরও পাচির, ফুলেতে ছাইল ঘর। আবার ফুলেরও আলিশ বালিশ, কারণ দেখো প্রতি ফুলে ফুলে সব। প্রতি ফুলে ফুলে এবং সেবন থেকে ফুল এনেছে, আর সেই ফুল এনে নিজের হাতে তারা সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাধবের জন্য কুঞ্জ। আহা, গোবিন্দ আসবে বলে কথা মা,
কত ভক্তি ভরে কুঞ্জ সাজাচ্ছে, মনের আনন্দে তারা কুঞ্জ সাজিয়ে দিয়েছে। আর রাধারানী কি করেছে দেখুন, রাধারানী আমার অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথেছে, সেই মালা গোবিন্দের গলে পরাবে বলে। হরি বল। মনের মতো করে কুঞ্জ সাজিয়েছে, মালা গেঁথেছে, ধূপ দিয়েছে, দীপ জ্বালিয়েছে। এরূপ কৃষ্ণ কথা আলাপন করছেন শ্রীমতী রাধারানী, সেই কুঞ্জের মধ্যে বসে আমার গোবিন্দের জন্য অপেক্ষা করছে। কিন্তু গোবিন্দ কোথায় আছে বাবা? নিজ গৃহে, তাই তো? বলরামের সাথে শয়নে আছে আমাদের গোবিন্দ। ও মাইরা, যখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মনে পড়ে গেছে রাধারানীর কথা। মনে মনে চিন্তা করছি, আমি তো রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু দাদা তো এখনো ঘুমায়নি। দাদা যদি না ঘুমায় তাহলে তো রাধারানীর কুঞ্জে আমার যাওয়া আজ আর হবে না। তাই স্মরণ নিয়েছে কাকে? লীলার সহায়কারিণী মা যোগমায়ার। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া গোবিন্দের কথা শুনে দাদা বলরামের দু নয়নের মধ্যে অবস্থান করেছে। আর যখন দু নয়নে অবস্থান করেছে, সাথে সাথে দাদা বলরাম ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ দেখছে এই সুযোগে আমায় রাধারানীর কুঞ্জে যেতে হবে। কিন্তু বাবা, গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে যে পেরিয়ে যেতে হবে, তাই তো মা? আগে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপর রাধার কুঞ্জে গোবিন্দের যাওয়া হবে। তা এবার চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, রাধারানীর কুঞ্জে গোবিন্দ যাবে, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে তো পেরিয়ে যেতে হবে। চন্দ্রাবলীও তো আমার গোবিন্দের ভক্ত, তিনিও তো কুঞ্জ সাজিয়ে বসে থাকেন আমার গোবিন্দের জন্য। তাই গোবিন্দ চিন্তা করছি যে আমি রাধারানীর কুঞ্জে যাব কেমন করে? সেই তো চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে আমায় পেরিয়ে যেতে হবে। তাই গোবিন্দ ওই চরণের নূপুরকে বলছে, নূপুর, এই নূপুর, বলি আমি চলেছি রাধারানীর কুঞ্জে, আমায় যেতে হবে ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। বলি ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে গিয়ে তুই যেন ভুলেও বেজে উঠিস না। নিতাই গৌর হরি বল। চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে, তুই যেন ভুলেও বেজে উঠিস না নূপুর। কিন্তু নূপুর মনে মনে চিন্তা করছে যে ভগবানের সাথে ভক্তের মিলনের সুযোগ পেয়েছি, এই সুযোগ কি এত সহজে আমি ছেড়ে দেব? হ্যাঁ ওমা, চরণের নূপুর কি করেছে দেখুন। যখন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে আমার গোবিন্দ এসেছে, তখন রুমঝুম 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 করে বেজল সেই চরণের নূপুর। নিতাই গৌর হরি বল। আমার গোবিন্দের সেই চরণের নূপুর বেজে উঠল চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে। আর সেই গোবিন্দের নূপুরের ধ্বনি শুনেছে কে? না চন্দ্রাবলীর দাসী পদ্মা। পদ্মাবতী আর থাকতে পারল না, তাড়াতাড়ি করে ডাক দিচ্ছে চন্দ্রাবলীকে, চন্দ্রা, এই চন্দ্রা, এসে দেখে যা। ওরে একবার ভালো করে দেখ, এসে তোর কুঞ্জের দ্বার দিয়ে কে পেরিয়ে যাচ্ছে, এসে দেখে যা চন্দ্রা। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে কুঞ্জের বাইরে বেরিয়ে এলেন। একই গোবিন্দ তুমি? আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, তুমি আমার কুঞ্জে এসেছো। ওগো গোবিন্দ, আমিও তো তোমারই ভক্ত, আমিও তো তোমার জন্যই কুঞ্জ সাজিয়ে তোমার আশার পথপানে চেয়ে বসে থাকি, কিন্তু তুমি আমার কুঞ্জে আসো না। তুমি এই পথ দিয়ে পেরিয়ে যাও, কিন্তু আমার কুঞ্জে তুমি কোনোদিন আসো না বধূ। আজ যখন তোমায় আমি পেয়েছি, তুমি যখন আজ আমার কুঞ্জে এসেছো, আমার মনের সেই ইচ্ছে আজ আমি পূর্ণ করব। আজ যখন তোমায় আমি পেয়েছি, তোমায় মনের মতো করে আমি সেবা দেব, মনের মতো করে তোমায় আমি সাজাবো বধূ। আমি জানি তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাও, তোমার নূপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু কোনোদিন তোমায় ধরতে যে পারি না বধূ। তখন চন্দ্রাবলী করজোরে বলছে, বধূ ওগো এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। ওগো এই পথে নীতি করো গতাগতি,
নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি নুপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনে বাস আমারে নৈরাস আমি বঞ্চি একাকিনী। রাধা শনে বাসি আমার নৈরাস আমি বঞ্চি একাকিনী। ওই রাধা শনে বাস আমারে নৈরাস আমি বঞ্চি একাকিনী। রাধা শনে বাসি আমার নৈরাস আমি বঞ্চি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়া বটি। আমি কি জগৎ ছাড়া বলো বটি। আমি কি জগৎ ছাড়া বটি। বলো আমি কি জগৎ ছাড়া বটি। ওমাইরা গোবিন্দ বলছে চন্দ্রা তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি অন্যদিন তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। তখন চন্দ্রাবলী বলছে বধূ সবাই বলে তুমি নাকি জগৎপতি, তুমি নাকি জগতের নাথ। হ্যাঁ, তা সবাই যদি তোমাকে জগৎপতি বলে, জগতের নাথ বলে, তুমি যদি জগতের পতি জগতের নাথ, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? নিতাই গৌর হরি। কি গো বধূ বলো, আমি কি এই জগতের মধ্যে নই? আমি কি এই জগতের বাইরে? বলি তুমি যদি জগৎপতি আমি কি জগৎ ছাড়া বটি। বধূ তুমি যদি জগৎপতি আমি কি জগৎ ছাড়া বধূ বটি। তুমি যদি জগৎপতি আমি কি জগৎ ছাড়া বটি। রাধা শনে বাস আমার নৈরাস আমি বঞ্চি একাকিনী। গোবিন্দ বলছে বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, কাল এসে তোমার মনোবাসনা আমি ঠিক পূর্ণ করে যাব। ওমাইরা গোবিন্দ তো কথা দিলে কথা রাখতে জানে মা, তাই তো? চন্দ্রাবলী বলছে আমি জানি যে তুমি কাল আসবে ঠিকই, তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। নেতাই গৌর হরি বল। কি গো বাবা, এই নিঃশ্বাসকে বিশ্বাস আছে? হ্যাঁ, এই নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই মা, এই আছি আবার এই নেই। কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না। যখন ওপারের ডাক আসে তখন এই সাজানো মায়ার সংসার ছেড়ে সবাইকে আমাদের চলে যেতে হয়। যেদিন ভবপারের ডাক আসে সেদিন কেউ কিন্তু সাথে যায় না। অথচ দেখুন এই মায়ার দুদিনের সংসারে এসে আমরা বড় অহংকার করে বলি যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ঘর, আমার 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 করতে করতে সারা জীবন আমাদের কেটে যায়, কিন্তু আমার শব্দটা কি শেষ জীবনের সাথে যায় বাবা? হ্যাঁ, যতই আপনার ছেলে আপনাকে ভালোবাসুক, মেয়ে আপনাকে ভালোবাসুক, কেউ কারোর সাথে যাবে না মা। এই পৃথিবীতে আমরা এসেছি একা, যেতে হবে একা। হরি বল। এবার যখন ভবপারের ডাক আসে তখন সকলকে ছেড়ে বিদায় নিতে হয়, তাই তো মাইরা? আর সেই প্রাণবিহীন দেহটা কি করা হয় দেখুন, একটা বাঁশের দোলার মধ্যে সাজিয়ে সঙ্গের সাথী হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে, চির শান্তির স্থান, যে ঘুম আর কোনো দিনও ভাঙবে না। আহা, যে ঘুম কোনোদিন আর ভাঙবে না। এবার শ্মশান ঘাটে আনার পর কি করা হয় না, ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি অর্থাৎ মাটি, দেহটাকে মাটির মধ্যে নামানো হয়। অব অর্থাৎ হলো জল, দেহটা মাটির মধ্যে নামিয়ে জলে ভালো করে স্নান করানো হয়। ক্ষিতি অব, তারপর হলো তেজ। ক্ষিতি অব তেজ, তেজ মানে তেজ অর্থাৎ হলো আগুন। এই দেহটাকে ভালো করে জলে স্নান করিয়ে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। ক্ষিতি অব তেজ মরুত, মরুত মানে হলো বাতাস। যখন অগ্নি সংযোগ করা হয়, অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুত। মরুত অর্থাৎ বাতাস। আর সেই বাতাসে উড়তে 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 বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের এই দেহ পঞ্চভূতেই মিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে এই নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই, এই আছি আবার এই নেই। কখন যে এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব মা, আমরা কিন্তু কেউ তা জানি না। হরি বল। তাই চন্দ্রাবলী বলছে বধূ আমি জানি তুমি কথা দিলে কথা রাখতে জানো, তুমি কাল আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে দাঁড়ায়। তাই বধূ হে
তোমায় ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব, বধূ হে ছাড়িয়া নাহি কো দেব। কত সাধনায় আমি তোমায় পেলাম, তাই গৌর হরি বল হরি বল। কত আরাধনার ফলে তোমায় পেলাম, চরণ সেবা করব করব বলে তোমায় ছাড়িয়া নাহি কো দেব। আমার হিয়ার মাঝারে আমি রাখিব তোমারে, সদাই দেখিতে পাব, সদাই দেখিতে পাব, তোমায় সদাই দেখিতে পাব। আমার হৃদয় কুঞ্জে আমি রেখে দেব, আমার হৃদয়ে কুঞ্জে রেখে দেব। চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, বধূ আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে দেব না। বধূ গো, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব, তোমায় হৃদয়ে কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। হিয়ার মাঝারে রাখিব তোমারে, সদাই দেখিতে পাব। গোবিন্দের ওই চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বধূ তুমি আর দেরি করো না, এসো আমি তোমায় মনের মতো করে সাজাবো। এই সাজানো কুঞ্জে তুমি যদি আসো বধূ, আমি আজ তোমায় মনের মতো করে সেবা দিতে পারবো। আর তুমি দাঁড়িয়ে থেকো না, এসো বধূ, এক কাজ করো বধূ, তোমার ওই গলের মালাখানি তুমি আমার গলে পরিয়ে দাও। ওমা চন্দ্রাবলীর গলে পরিয়ে দিল গোবিন্দের গলের মালা। গোবিন্দ নিজের হাতে করে চন্দ্রাবলীর গলে পরিয়ে দিয়েছে সেই মালা। বলে এবার তাহলে আমি আসি চন্দ্রা। চন্দ্রা বলছে, বধূ আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে? আমার যে অনেক দিনের স্বাদ, নিজের হাতে করে তোমায় সাজাবো, নিজের হাতে করে তোমায় সেবা দেব। এসো বধূ, তুমি আমার কুঞ্জে এসো। ওমা গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে চন্দ্রাবলীর কুঞ্জের মধ্যে আমার গোবিন্দ গেলেন। আর চন্দ্রাবলীর কুঞ্জে যখন গোবিন্দ এসেছে, মা চন্দ্রাবলীর মনে আনন্দে আর সীমা নেই। মনের আনন্দে তখন নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে, নিজের হাতে করে আজ গোবিন্দের সেবা দিচ্ছে, গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? দেখো মনসাধে সাজাই চন্দ্রাবলী। উলুধ্বনি নিতাই গৌর হরি। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো আজ পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। গোবিন্দকে কুঞ্জের ভেতরে এনেছে বাবা। এবার কুঞ্জের ভেতরে এনে আমার গোবিন্দকে সাজাচ্ছে। কনক আসন পাতি
বোধপুরে বসাইলা সুশীতল জলানি আজ চরণ ধোয়াইলা কনক আসন পাতি মধুরে বসাইল সুশীতল জলানি চরণ ধোয়াইল আবার কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু আর অধরে কাজর দিল কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু অধরে কাজর দিল আঁকি আবার নিজ অঙ্গের সারি দিলা আজরিয়া ধ্বনি সাজাই চন্দ্রাবলী মনসাধে সাজাই চন্দ্রাবলী মনসাধে গৌর হরি বল সাজাই চন্দ্রাবলী মনসাধে সাজাই চন্দ্রাবলী ওমা চন্দ্রাবলী নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। এই হলো ভক্ত আর ভগবানের প্রেম। এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই। প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। দেখুন, আমরা যদি জীবনের শুরু থেকে ভগবানকে ভালোবাসতে শিখি, আস্তে জীবনের শুরু থেকেই যদি ভগবানকে ভালোবাসতে শিখি মা, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হয় না। আর ভগবত প্রেম যদি একবার কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে কৃষ্ণ প্রেমও সে ফিরে পায়। নিতাই গৌর হরি বল। ভগবান বলেছেন, বাবা আমা হতে আমার ভক্ত বড়। কোন ভক্ত যদি অশ্রুসিক্ত নয়নে ভগবানকে ডাকতে পারে, দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয় মা। কেননা ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল যে সহ্য করতে পারে না। ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। হরি বল। দেখো, কোনো ভক্ত যদি ভগবানকে এক মনে ডাকে, ভক্তি চিত্ত মনে ডাকে, প্রতিদিন ভগবানের সেবা দেয়, ভগবানের চরণে মন প্রাণ সঁপে দেয়, ভগবান কিন্তু সেই ভক্তকে বেশি কষ্ট দেয় মা। কিন্তু সেই কষ্ট, সেই দুঃখ যন্ত্রণা পাবার পরেও সেই ভক্ত যদি ভগবানের চরণে আশ্রয় লাভ করে থাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। হরি বল। ভগবান কিচ্ছু চাই না মা, শুধু ভক্তি দিয়ে ডাকলেই ভগবানকে পাওয়া যাবে। কিন্তু আমরা হলাম কলির জীব, আমরা যেমন ভাবে ভগবানকে ডাকি, এইভাবে ডাকলে কি কোনোদিন পাবো? এমন ভক্ত হলে যে ভগবানকে পাওয়া যাবে না মা। ভক্ত হওয়াও অত সহজ নয়। হরি বল। ভক্ত হতে হলে কি চাই? মনের মধ্যে ভক্তি চাই মা। আপনি যদি মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের সেবা দেন, ভগবানকে ডাকেন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়। আর মনের মধ্যে যদি ভক্তিই না থাকে, সারাদিন পুজো করলেও ভগবানের কাছে পড়ে থাকলেও কোনো লাভ হবে না মা। ভগবান বলেছে, ভক্তি চিত্ত মনে কেউ যদি আমায় ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও আমি মাথা পেতে নিই। নিতাই গৌর হরি বল। দেখুন, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, ও মাইরা, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর ভিক্ষাই ছিল সম্বল। সকাল হলেই তারা ভিক্ষা করতে বেরিয়ে যেত, আর সন্ধ্যা হলেই তারা আবার গৃহের মধ্যে ফিরত। তা ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না। দেখুন, শুধুমাত্র রাধা গোবিন্দের সেবা করত আর গীতা পাঠ করত, এই ছিল তাদের নিত্যকর্ম। তা একদিন কি হয়েছে না, হঠাৎ করে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। একদিন দুদিন কোনো মতে বৃষ্টি থামছে না, আর বৃষ্টি না থামাতেও তারা আর বাইরে বেরোতে পারছে না ভিক্ষা করতে। এবার
ব্রাহ্মণ তখন রাধা গোবিন্দের চরণ তলে বসে গীতা পাঠ করছে। গীতা খুলে আজ ব্রাহ্মণ গীতা পাঠ করছে। সংসার সাগরং ঘৌরং তত্ত্ব মিচ্ছতি যৌনরং গীতা নবং সমাসাদ্য পারং জাতি সুখে নশ্চ নিতাই গৌর হরি বল। অর্থাৎ এই ঘোর সংসার হতে উদ্ধার হতে হলে আমাদের গীতারূপ নৌকায় আরোহণ করতে হবে। হরি বল। তাই ব্রাহ্মণ সেই গীতা পাঠ করছে আর মনে মনে চিন্তা করছে, মনে মনে বলছে, প্রভু আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে তোমায় ডাকি, আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে তোমার সেবা দিই, আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে গীতা পাঠ করি, তাহলে বলো না ঠাকুর আমার কেন এত কষ্ট, কেন এই ঘোর সংসার হতে আমি উদ্ধার হতে পারছি না প্রভু। এই বলে ব্রাহ্মণ গীতার সেই শ্লোকটি কেটে দিলেন। সেই শ্লোকটি কেটে নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। নিতাই গৌর হরি বল হরি বল। আর ওদিকে ব্রাহ্মণী আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে আজ কেঁদে কেঁদে ব্রাহ্মণী বলছে, অন্তরজামি অন্তরে থাকো প্রভু অন্তরে ছাড়া হয় না, ওগো প্রভু অন্তর ছাড়া হয় না। নিতাই গৌর হরি বল হরি। অন্তরজামি অন্তরে থাকো অন্তরি ছাড়া হয় না, ওগো প্রভু গো অন্তরি ছাড়া হয় না। ওগো তোমার সেবায় যেন দিন যায় প্রভু, তোমার সেবা যেন দিন যাই প্রভু, তোমার সেবা যেন দিন যায় প্রভু, তোমার সেবা যেন দিন যাই প্রভু। আমি কোনো দিন যেন ভুলি না অন্তর জামি অন্তরে থাকো অন্তরে ছাড়া হইও না প্রভু গো অন্তরে ছাড়া হইও না, প্রভু গো অন্তরি ছাড়া হয় না, প্রভু গো অন্তর ছাড়া হইও না। নেই তো কিছুই মন বলো কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমায়। নেই তো কিছু কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। ব্রাহ্মণী রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে মা, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু নেই তো কিছুই মন বলো কি দেব তোমার, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, করুণা নিরাশ করুণা
অন্তরযামী অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না। ওগো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। ওগো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধা গোবিন্দের চরণতলে ব্রাহ্মণী বসে আছে মা। ঠিক এমন সময় কি হয়েছে দেখুন। ভক্তের কান্না যে ভগবান কোনোদিন সহ্য করতে পারে না বাবা। রাধা গোবিন্দের চরণতলে বসে বসে যখন ব্রাহ্মণী কাঁদছে, এমন সময় দ্বারে এসে ডাক দিচ্ছে দুটি ছেলে। এসে বলছে, বাড়িতে কে আছো? ওমা, একটু বাইরে বেরিয়ে আসবে। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে। এসে কি দেখছে না, দুটো ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়ে। বলে, এ কি রে, তোরা এত ছোট ছোট, আর তোদের মাথায় এত ভারী ভারী বোঝা, কি আছে ওতে? আর বলো না, জানো মা, আমরা না খেলা খেলছিলাম, তা খেলা খেলতে খেলতে হঠাৎ ব্রাহ্মণের সাথে দেখা হয়ে গেল। আমাদের বলল, এই খাদ্যদ্রব্য বোঝা দুটি তোমার কাছে একটু পৌঁছে দিতে। তা বলো তো মা, এত ভারী ভারী বোঝা আমরা কি বইতে পারি? নাও মা নাও, আর দাঁড়িয়ে থেকো না, এবার এগুলো নামিয়ে নাও দেখি। ব্রাহ্মণী বলছে, বেশ, আয় বাবা, তোরা ভেতরে এসে একটু বিশ্রাম কর, আমি একটু খাবারের ব্যবস্থা করি তোদের জন্য। ওমা, ব্রাহ্মণী সেই ছেলে দুটোকে কুটিরের ভেতরে এনেছে। এবার আসন পেতে দিয়েছেন বসতে, আর আসন পেতে দিয়ে তাদের জন্য ভোজনের ব্যবস্থা করছে, তাদের সেবা করাবে বলে। ঠিক এমন সময় ব্রাহ্মণ দ্বারে এসে ডাক দিচ্ছে। ব্রাহ্মণী, বলি দরজা বন্ধ করে তুমি কি করছো? ব্রাহ্মণী বলে, ওই যে তুমি যাদের পাঠিয়েছো তাদেরই একটু সেবার ব্যবস্থা আমি করছি। ব্রাহ্মণ তখন চমকে উঠলেন, আমি পাঠিয়েছি? সেবার ব্যবস্থা? এ তুমি কি বলছো? এদিকে ভক্তের ভগবান কি করেছে বাবা, ব্রাহ্মণ গীতার যে শ্লোকটি কেটে দিয়েছিল সেই শ্লোক পুনরায় লিখে দিয়ে অন্তর্ধ্যান হয়েছেন। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণী ব্রাহ্মণকে কুটিরের ভেতরে এনেছে, কিন্তু এসে দেখছে কেউ কোথাও নেই। শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে যে কেউ নেই। তখন ব্রাহ্মণ তাড়াতাড়ি করে রাধা গোবিন্দের চরণ তলে বসেছে, আর চরণ তলে বসে গীতা খুলেছে। যেই না গীতা খুলেছে মা, সেই শ্লোক দেখতে পেয়েছে, যে শ্লোক নিজের হাতে করে ব্রাহ্মণ কেটে দিয়েছিল, গীতার মধ্যে সেই শ্লোক আবার পুনরায় লেখা রয়েছে। ব্রাহ্মণ তখন মনে মনে চিন্তা করলেন, প্রভু তুমি এত কৃপাময়, তুমি এত দয়াময় প্রভু, ভক্তের বোঝা তুমি আজ মাথায় করে বয়ে নিয়ে এসেছো। সত্যি প্রভু, তোমার গীতারূপ নৌকায় আরোহণ করে এই সংসার সমুদ্র যে পার হওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তখন ব্রাহ্মণ রাধা গোবিন্দের চরণ তলে বসে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, ভগবান ভগবান, প্রণাম তোমায় ভগবান। নিতাই গৌর হরি বল, হরি প্রণাম তোমায় ভগবান। ও গো কাঙ্গালের ঠাকুর, প্রভু নামটি তোমার, যারে কেহ না তুমি হও তার। কাঙ্গালের ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। ও
ওগো তোমার চরণ জেলায় শরণ, তোমার চরণ জেলায় শরণ, প্রভু তোমার চরণ জেলায় শরণ, তোমার চরণ জেলায় শরণ, তুমি করো কৃপাদান, প্রণাম তোমায় ভগবান ভগবান ভগবান, প্রণাম তোমায় ভগবান। ভগবান নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান প্রণাম তোমায় ভগবান। তাই দেখুন, কেউ যদি ভক্তি চিত্ত মনে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের বোঝা পর্যন্ত আমার ভগবান মাথা পেতে নেয়। কিন্তু ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, মনকে স্থির রেখে ভগবানকে ডাকতে হবে, তাই তো মা? মন যদি চঞ্চল থাকে ভগবানকে ডাকলেও পাওয়া যাবে না, মন স্থির করতে হবে। এই দেহের রাজা কে গো? কি গো বাবা, এই দেহটার রাজা কে? আমাদের এই দেহটার রাজা কে মা? না এই মন। দেহটার রাজা হলো মন। আর এই মন রাজার দুই স্ত্রী আছে, সুমতি আর কুমতি। হরি বল। মন রাজার দুই স্ত্রী, সুমতি আর কুমতি। তা সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম কি? না বিবেক আর বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাশ্চর্য। নিতাই গৌর হরি বল। তো একদিন কি হয়েছে বাবা, মন রাজা তার 2 ছেলে আর এক মেয়ে অর্থাৎ বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন। তা এমন সময় কুমতি 6 ছেলেকে ডেকে বলছে, বলি যা তো, তোদের বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথায় আছে একটু ডেকে আনতো। ওমা, কুমতি 6 ছেলে চলেছে সেখানে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, সেখানে গিয়ে কি দেখছে না, এক ধর্মসভায় বসে মন রাজা বিবেক আর বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন। সেই 6 ছেলে কিন্তু ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারল না। নিতাই গৌর হরি বল। ফিরে এসেছে মায়ের কাছে, এসে বলছে, কুমতি 6 ছেলেকে যখন দেখতে পেয়েছে মা, ডাক দিয়ে বলছে, হ্যাঁ রে, তোদের বাবার দেখা পেলি? বলে হ্যাঁ মা পেয়েছি, কিন্তু বাবার কাছে যেতে পারলাম না। বলে কেন, কেন যেতে পারলি না? বলে জানো মা, আমাদের বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন, তাই সেই স্থান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। হরি বল। তাহলে মা বোঝা গেল, যেখানে বিবেক বৈরাগ্য ভক্তি থাকবে সেখানে 6 ছেলে কোনোদিন প্রবেশ করতে পারবে না। 6 ছেলে কারা? না কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাশ্চর্য। বিবেক বৈরাগ্য ভক্তি যেখানে থাকবে এই 6 ছেলে সেখানে প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর হরি বল। দেখবেন মাইরা, নদীর প্রখর স্রোতে ওই ছোট ছোট মাছগুলি কেমন উজানে চলে যায়, যাই তো মা? কিন্তু আচ্ছা দেখুন, সেই স্রোতে যদি একটা হাতি পের হতে চায়, হাতি যদি পার হতে চায়, পারবে মা? সে হাতিকে ছুঁড়ে ফেলে দেবে কোথায়, ঠেলে ফেলে দেবে দূরে, তাই তো? মাছগুলি জলকে আশ্রয় করে থাকে মা, মাছগুলি জলের শরণাগত, হাতি কিন্তু জলের শরণাগত নয়। হাতি ক্ষমতার জোরে পার করতে চাইছে তাকে। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে ভগবানের কৃপা পেতে চায়, তার দশা ঠিক ওই হাতির মতো হবে। হরি বল। আর কেউ যদি ওই ছোট্ট মাছগুলির মতো আমার ভগবানের চরণে আশ্রয় লাভ করতে পারে, ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন, আমরাও যখন সকল কাজ ফেলে এসেছি, সবাই মিলে রাধা গোবিন্দের শ্রী চরণী আমরাও একটু আশ্রয় নেব, সবাই মিলে বাহু তুলে গাইব।
প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। উলুধ্বনি। প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। সকলে মিলে একটু করতালি দিয়ে হাত তুলে মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আজ মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আর অধরে তুলিয়া দেব তাম্বুল কর্পূরে। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা সবাই মিলে বাহু তুলি। মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। 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 আবার সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর নিতাই গৌর হরি। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি হরি বল। তাই মাগো ভক্ত হয়ে ভগবানকে ডাকতে হবে, ভগবানের চরণে আশ্রয় লাভ করতে হবে। তাহলে সকল ভক্তগণকে ভগবান এসে সকল বিপদ থেকে রক্ষা করে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে মনের মতো করে সাজাচ্ছে, আর ওদিকে রাধারানীও বসে আছে মা গোবিন্দের জন্য। কখন গোবিন্দ তার কুঞ্জে আসবে। এবার সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজিয়ে দিয়েছেন। প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে দিলেন। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে। রাধারানী মনে মনে চিন্তা করছে, ওই বুঝি আমার মাধব এলো। কখনো নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠলো, ভাবছে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু মা মাধব যে রাধারানীর কুঞ্জে আজ আর এলো না। তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, ওরে সখী রে আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু ওরে গাথিনু ফুলের মালা।
আমি বধুর লাগিয়া নিতাই গৌর হরি বল, হরি বল। সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা আমি তাম্বুল সাজাইনো ওরে দীপ জ্বালিনো ওরে ললিতা সখিয়া তাম্বুল সাজাইনু দীপ জ্বালিনু আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার মন্দির করিনু আলা আমার প্রাণ বধূ আজি আসবে বলে আমার প্রাণ বধূ আসবে বলে কত যতন করে আমি কুঞ্জ সাজালাম প্রাণ বধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যতন করে আমি কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে। মন্দির করিনু আলা আমার মন্দির করিনু আলা নিজের হাতে সখীগণ কুঞ্জ সাজিয়ে রেখেছে, রাধারানী অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথে রেখেছে। মা ভাবছে গোবিন্দ এলে গোবিন্দের গলে সেই মালা পরাবে, কিন্তু গোবিন্দ যে আমার রাধারানীর কুঞ্জে আজ আর এলো না। তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী যা, যে কুঞ্জ তোরা নিজের হাতে সাজিয়েছিস সেই কুঞ্জ যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয়। আর দেরি করিস না ললিতা, যা বিশাখা যা, ওই যমুনায় গিয়ে সেই কুঞ্জ ভাসিয়ে দিয়ে আয়। তাই রাধারানীর কথা মতো ললিতা বিশাখা সখীগণ মিলে সেই কুঞ্জ ভাসিয়ে দিয়েছে মা যমুনার জলে। আর যমুনার জলে কুঞ্জ ভাসিয়ে দিয়ে রাধারানীর সম্মুখে সে দাঁড়িয়েছে, বলে রায় এতবার করে তোকে বললাম ওই কালার বাসি তুই শুনিস না, ওর সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল না সাবাসী, কিন্তু আমাদের কথা তখন শুনলি না। এখন আমরা কি করব বল? রাধারানী বলছে, বলে দে না সখী, আমি এখন কি করব তোরা আমায় বলে দে সখী। ললিতা বলছে, বেশ তবে শোন, এক কাজ কর, এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস। ওরে তুই যদি কুঞ্জের মধ্যে মান করে বসিস দেখবি তোর প্রাণবধূ তোর মান এসে ঠিক আজ ভাঙিয়ে যাবে। তাই দেখুন মা রাধারানী ও ললিতার কথা মতো সেই কুঞ্জের মধ্যে তখন মান করে বসলেন। কুঞ্জ শনি কোশহি মানিনীরা, কুঞ্জ শনি কোশহি মানিনীরা, কুঞ্জ শনি কোশহি মানিনীরা, অরুণিমলোচনে আজ সখী মুখ চায়, অরুণিমলোচনে সখী মুখ চায়, অরুণিমলোচনে সখী মুখ চায়, কুঞ্জ শনি কোশহি মানিনীরা, নিতাই গৌর হরি বল, হরি বল। কোশহি মানিনীরা, আজ মান করে বসল ধনী, মান করে বসিল ধনী, মান করে বসল ধনী, ওই মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী, মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী, মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী, মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী। শ্রীমতী রাধারানী নীল বসন দিয়ে বদন ঢেকে দিল মা, আর বদন ঢেকে সেই কুঞ্জের মধ্যে রাধারানী মান করে বসলেন। ভাবছে ঠিক আমার প্রাণবধূ এসে আজ আমার মান ভাঙিয়ে যাবে। হরি বল।
রাধারানী আমার গোবিন্দের জন্য পথ চেয়ে বসে আছে মা। আর এদিকে গোবিন্দ আছে কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে মা। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে। তার নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী কি করেছে না আমার গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যখন চন্দ্রাবলী ঘুমিয়েছে তখন গোবিন্দ চিন্তা করছে এই সুযোগে